তো ফাইনালি আজ থেকে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের ডাউনলোড শুরু হয়ে গেল। আপনি কিন্তু বাড়িতে বসে খুব সহজেই মোবাইল থেকে এই কার্ড ডাউনলোড করতে পারবেন এবং এই কার্ড কিন্তু পরিবারের প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা আছে। কিভাবে খুব সহজে ডাউনলোড করবেন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। এবং আপনারা অবশ্যই জানছেন যে এই কার্ডে কিন্তু আপনারা প্রত্যেক বছর পরিবার পিছু 5 লক্ষ টাকার সুবিধা পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে আপনাকে দেখাচ্ছি যে আপনি খুব সহজে বাড়িতে বসেই কিন্তু মোবাইল থেকে এই কার্ড কিভাবে ডাউনলোড করতে পারবেন। তো দেখুন, সবচেয়ে প্রথমে আপনাকে আসতে হবে গুগলে এবং এখানে লিখতে হবে আয়ুষ্মান ভারত কার্ড। তো আমি কিন্তু এখানে আয়ুষ্মান ভারত কার্ড লিখে সার্চ করলাম। তো দেখুন, এখানে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে যেখানে লেখা থাকবে PMJAY এবং বেনিফিশিয়ারি পোর্টাল। তো এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। এবার কিন্তু এখানে একটু লোডিং নেবে। লোডিং নেবার পর আপনাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস খুলে যাবে, যেখানে কিন্তু দেখুন এখানে আপনাকে কিছু অপশান দেওয়া আছে। তো এখানে লেখা আছে লগইন এবং এখানে লেখা আছে ক্যাপচার। তো আপনার কিন্তু এখানে ক্যাপচারে যেটা এখানে দেওয়া আছে সেই ক্যাপচারটা কিন্তু এখানে দেখে দেখে লিখতে হবে এবং নিচে কিন্তু আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং আপনার পরিবারে কিন্তু আপনি এখানে যে কোনো কারো মোবাইল নাম্বার দিতে পারেন, কিন্তু সেই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকা চাই। ঠিক আছে, এখানে কিন্তু আমি ক্যাপচার কোড দেখে দেখে বসে দিলাম এবং আমার যে এখানে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটাও কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। এখানে বসানোর পর দেখুন এখানে লেখা আছে ভেরিফাই। তো এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ভেরিফাই অপশানে ক্লিক করলাম। এবার দেখুন এরকম ভেরিফাই ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে চাওয়া হয়েছে ওটিপি। তো এখানে কিন্তু আমি ওটিপি দিব, অর্থাৎ আমার মোবাইলে কিন্তু ওটিপি পাঠানো হয়েছে এবং সেই ওটিপি কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ওটিপি বসাবেন, তারপর এখানে ওটিপি বসানোর পর এখানে যে লেখা আছে লগইন, এই লগইন অপশানে ক্লিক করবেন। তো আমিও কিন্তু এখানে লগইন অপশানে ক্লিক করেছি। লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে। এবার কিন্তু এখান থেকে আপনারা ভালোভাবে দেখবেন, ঠিক আছে, কারণ এখান থেকে কিন্তু মেন খেলা শুরু হবে। তো দেখুন এখানে প্রথমে দেওয়া আছে এখানে স্কিম। দেখুন এখানে দেওয়া আছে স্কিম, তারপরে এখানে আছে স্টেট, এখানে আছে সাব স্কিম, তারপরে ডিস্ট্রিক্ট, আর এখানে আছে সার্চ বাই। তো দেখুন এখানে আপনি কি কি দিবেন। প্রথমে যে লেখা আছে স্কিম সেখানে লেখা আছে PMJAY। তো এখানে কিন্তু সেম থাকতে দিবেন, কিছু করবেন, এখানে PMJAY থাকতে দিবেন। তারপরে এদিকে স্ক্রল করবেন এবং এখানে লেখা আছে স্টেট। তো এখান থেকে কিন্তু আপনি নিজের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কিন্তু সিলেক্ট করে দিবেন। সবচেয়ে লাস্টের দিকে হবে, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরে লেখা আছে সাব স্কিম। তো এই সাব স্কিমে ক্লিক করব এবং এখানে কিন্তু আপনাকে PMJAY সিলেক্ট করতে হবে। তো এটাও করে দিলাম। তারপরে এখানে আছে ডিস্ট্রিক্ট। তো এই ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেটা কিন্তু ক্লিক করে দিবেন। তো আমার যেরকম এখানে মালদা আছে, তো আমি এখান থেকে মালদা সিলেক্ট করলাম। তারপর এখানে আছে সার্চ বাই। তো এখানে কিন্তু আপনাকে 4টা অপশান দেওয়া হয়েছে, ফ্যামিলি আইডি, রেশন কার্ড, আধার নম্বর এবং PMJAY কার্ড নাম্বার। তো এখানে সবচেয়ে সুবিধা হবে আধার নাম্বার দিয়ে। তো আমি এখানে আধার নাম্বার সিলেক্ট করলাম। এবার দেখুন এরকম কিন্তু সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম কিন্তু একটা আর নতুন অপশান আসবে যেখানে লেখা থাকবে আধার নাম্বার। দেখুন এখানে লেখা আছে আধার নাম্বার। তো আপনার কিন্তু এখানে একটা আধার নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনার পরিবারের যে কোনো ব্যক্তির এখানে কিন্তু আধার নাম্বার দিতে পারেন। তো আমি কিন্তু এখানে নিজেরটা আধার নাম্বার দিচ্ছি। এবার এখানে কিন্তু আধার নাম্বার দেওয়ার পর তার পাশে ডান দিকে যে ক্যাপচার আছে সেই ক্যাপচারে যা যা লেখা আছে সেম টু সেম কিন্তু দেখে দেখে লিখে নেবেন। এবার দেখুন এখানে ডান দিকে একটা অপশান আছে সার্চ। তো এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো আমি এখানে সেই সার্চ অপশানে ক্লিক করলাম। এবার দেখুন সার্চ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম কিন্তু সব কিছু কিন্তু খুলে যাবে যে আপনার পরিবারে কতজন ব্যক্তি আছে এবং কার কার আয়ুষ্মান কার্ড তৈরি হয়েছে। তো দেখুন এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে যে আমার পরিবারে কিন্তু 3 জন ব্যক্তি আছে এবং 3 জন ব্যক্তির কিন্তু নাম দেওয়া আছে, কোন রেশন কার্ড আছে অর্থাৎ সেটা কিন্তু দেওয়া আছে এবং কিন্তু ফাদার নেম দেওয়া আছে। এবার দেখুন এখানে আছে মেন জিনিস ইকুয়াইসি স্ট্যাটাস, তারপর এখানে আছে কার্ড স্ট্যাটাস এবং এখানে আছে অ্যাকশন। তো এটা কিন্তু আপনি ভালো করে বুঝেন। তো আপনার পরিবারেও যতগুলো ব্যক্তি আছে তার কিন্তু এখানে এরকম দেওয়া থাকবে। এবার দেখুন আপনার যদি এখানে এই ইকুয়াইসি স্ট্যাটাস এবং কার্ড স্ট্যাটাস যদি দুটাই যদি ভেরিফাই থাকে, দেখুন এটাও ভেরিফাই আছে এবং এটাও ভেরিফাই আছে, এটাও ভেরিফাই, এটাও ভেরিফাই, এটাও ভেরিফাই, এটাও ভেরিফাই। তো এখানে কিন্তু সবগুলোই কিন্তু ভেরিফাই আছে এবং তার পাশে যেখানে অ্যাকশন লেখা আছে তার নিচে দেখুন পুরো কিন্তু ডাউনলোড করার এখানে কিন্তু অপশান দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু ক্লিক করে ডাউনলোড করতে পারবো। এবং যাদের কিন্তু এখানে ভেরিফাই বা অ্যাপ্রুভ লেখা থাকবে না তাদেরকে কিন্তু কার্ড ডাউনলোড করতে একটু লেট হতে পারে। যখন কিন্তু আপনার ভেরিফাই বা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে কিন্তু আপনি কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আমার ক্ষেত্রে কিন্তু এখানে ইকিউআইসি স্ট্যাটাস ভেরিফাই আছে এবং কার্ড স্ট্যাটাস যেটা আছে এটা কিন্তু অ্যাপ্রুভ আছে, তাই কিন্তু আমি এখান থেকে কার্ড ডাউনলোড করতে পারবো। কিন্তু এই লোগোতে ক্লিক করছি। এবার দেখুন এরকম ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে কিন্তু আপনার এখানে আধার নাম্বার দেওয়া থাকবে এবং আপনাকে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তো আমি কিন্তু এখানে ভেরিফাই অপশানে
ক্লিক করছি। এবার দেখুন এরকম কিন্তু আপনাদের সামনে পুরো কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে। এখানে চেক মারে ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে এলাওয়ে ক্লিক করব। তো দেখুন এরকম কিন্তু আপনার সামনে ইন্টারফেস আসবে এবং এই মুহূর্তে কিন্তু আপনাকে ওটিপি পাঠানো হয়ে গেছে। তো দেখুন ওটিপি কোথায় পাঠানো হয়েছে, দেখুন এখানে কিন্তু মোবাইল নাম্বারের কিন্তু লাস্ট নাম্বার দেওয়া আছে 8077 এবং এখানে লেখা আছে একটা আধার ওটিপি। তো আপনাকে কিন্তু এখানে দুটো ওটিপি পাঠানো হয়েছে, একটা আপনার দেখুন লেখা আছে একটা আধার ওটিপি আর একটা লেখা আছে মোবাইল ওটিপি। তো আপনাকে যে ওটিপি পাঠানো হয়েছে আপনি সেখানে দেখবেন সেই মেসেজে কিন্তু লেখা হবে আধার ওটিপি। তো আধার ওটিপি এখানে বসাবেন এবং একটাতে লেখা হবে মোবাইল ওটিপি, তো সেই মোবাইল ওটিপিটা এখানে বসাবেন। তো আমি দেখছি আমারও কিন্তু এসএমএসটা চলে এসেছে। এরকম কিন্তু এখানে ওটিপি বসানোর পর অটোমেটিক কিন্তু গ্রিন কালারের টিক হয়ে যাবে। আর এখানে কিন্তু আপনি ওটিপিটা কিন্তু একটু দেখে বসাবেন। আপনার মোবাইলে কিন্তু লেখা হবে আধার ওটিপি, তো সেই আধার ওটিপিটা এখানে লিখবেন এবং একটা আরও হবে ওটিপি, সেই ওটিপিটা কিন্তু এখানে লিখবেন। তো এরকম লেখার পর এখানে কিন্তু আপনি যে লেখা আছে অথেন্টিকেশন, এই অথেন্টিকেশনে কিন্তু ক্লিক করবেন। তো আমি কিন্তু এখানে ক্লিক করছি। এবার দেখুন এখানে কিন্তু ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু এরকম অপশান আসবে এবং এখান থেকে কিন্তু আপনি কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এখানে যদি আপনি সবার একসঙ্গে কার্ড ডাউনলোড করতে চান তো এখানে আপনি সিলেক্ট হলে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন চারটা এখানে অপশান দেওয়া আছে, এখানে কিন্তু চারটা অপশান দেওয়া আছে। তো এখানে আমরা কিছু করবো না, এখানে লেখা আছে আধার ওটিপি, তো সেই আধার ওটিপিতে ক্লিক করব। এবার দেখুন এখানে ক্লিক করার পর আবার কিন্তু আপনাকে সেরকম দুটো ওটিপি পাঠানো হবে। তো প্রথমে আমি এখানে আধার ওটিপিতে ক্লিক করার পর এখানে ভেরিফাই ক্লিক করব। এবার দেখুন এরকম আবার চলে আসবে, এখানে কিন্তু টিক দিয়ে এখানে এলাওয়ে ক্লিক করে দিব। আবার কিন্তু আপনাকে দুটো ওটিপি পাঠানো হয়েছে, একটা আছে আধার ওটিপি আর একটা আছে মোবাইল ওটিপি। তো দেখুন আমার কাছে কিন্তু চলে আসলো। তো এবার দেখুন এরকম করে কিন্তু সেখানে ওটিপি বসানোর পর এরকম আপনার সামনে কিন্তু সেই তিনটাই কার্ড কিন্তু চলে আসবে। এবার কিন্তু এখানে লেখা আছে ডাউনলোড অপশান, এই ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো এরকম করে কিন্তু খুব সহজে আপনি বাড়িতে বসেই কিন্তু মোবাইল থেকে এই আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেন এবং এরকম কিন্তু স্টেপ বাই স্টেপ আপনিও কিন্তু নিজের কার্ড কিন্তু ডাউনলোড করে নিন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই WB আপডেট বা রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের জন্য এতটাই থাকলো, দেখা হচ্ছে এরকম নেক্সট অন্য কোনো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন ভিডিওতে। ধন্যবাদ।